হ্যালো স্টুডেন্টস, তোমাদের সাথে আমি অলরেডি আমাদের যে সেমিস্টার 1 আছে সেটার মেজরে যে আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে সেটা সম্পর্কে ইউনিট 2 যেটা আমাদের ফেরারিস মেথডের অঙ্ক আছে সেটা তোমাদের সাথে ডিসকাস করেছি। তো আজকে সেই জিনিসটা কীভাবে করতে হবে না করতে হবে সেটা আমরা আজকে জানবো কীভাবে প্রসেস বাই প্রসেস করতে হবে। তো প্রথমে আমি যে তোমাদের দুইটা অঙ্ক একটা ভিডিওতে দেওয়া ছিল, সেখানে আমাদের দেওয়া ছিল যে x⁴ + 12x - 5। তো এরকম টাইপের যখন অঙ্কটা দেওয়া ছিল সেখানে আমাদের কীভাবে করতে হবে, তো ফেরারিস যেটা মেথড আছে সেটা একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার উপরে আমাদের এগুলো অঙ্ক করতে হবে। তো নর্মালি আমি এটা ধরে নিলাম যে x⁴ + 12x - 5 এটা হলো আমার কত, x² + λ তার হোল স্কোয়ার - mx - n তার হোল স্কোয়ার। তো এই দুইটা পার্ট আলাদা আলাদা আছে, এই জিনিসটা আমাকে কম্পেয়ার করতে হবে। কি করতে হবে? কম্পেয়ার মানে হচ্ছে ইন দ্য সেন্স আমাদের mx + n যেটা আছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে কত আছে? 4 আছে, তার জন্য x এর পাওয়ারে কত? স্কোয়ার, x²। এটা যদি আমি এটা ভাঙাই তাহলে কি x⁴ হয়ে যাবে, তাহলে সেটা ভাঙানোর পর আমাদের এরকম কিছু একটা পাবো। তো আমি আলটিমেটলি তো ধরলাম যে এটা মানে হচ্ছে এটা। এবার আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি হবে? mx + n তার হোল স্কোয়ার = x² + n তার λ তার হোল স্কোয়ার। এবার এইটা আমি যদি আবার এদিকে নিয়ে ক্যালকুলেশন পর আলটিমেটলি আমাদের এই পোর্শনটা পাবো। নিশ্চয়ই এটা আমি যদি ভাঙাই স্কোয়ারের ফর্মুলা ফেলে দিই x⁴, সেখানে আমাদের x⁴ পার্টটা কেটে যাবে। 2x² λ আমাদের আছে, 2x² λ। তারপরে আছে কি আমাদের এখানে λ², তারপরে আমাদের কি একটা পড়ে থাকে মাইনাস, x⁴ কেটে গেল, এখানে -12x, এখানে আসবে কত? প্লাস মাইনাসে আমাদের এখানে কত আসবে? মাইনাস চলে আসবে। তো এই জায়গাটা আমাদের কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এবার এই জিনিসটা আমরা কীভাবে কম্পারিজন করবো সেটা আমাদের এখন জানতে লাগবে। তো আমাদের এখানে আমি কি বললাম, 2λ x² - 12x + 5 যেটা আছে এটা একটা কি পারফেক্ট স্কোয়ার আমাদের দেখাতে হবে। কি দেখাতে হবে? পারফেক্ট স্কোয়ার এটা আমাদের দেখাতে হবে। পারফেক্ট স্কোয়ারে দেখানোর মানে হচ্ছে আমি যদি এটা পারফেক্ট স্কোয়ারে দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো যে এটা আমার ফ্যারাডে মেথডে অঙ্কটা করতে পারতেছি। তাহলে কি 2λ x² - 12x + λ² + 5 মাস্ট বি এ পারফেক্ট স্কোয়ার। এই কথাটা আমি লিখলাম, কথার কথা ধরলাম যেটা হচ্ছে আমাদের কি পারফেক্ট স্কোয়ার। এবার পারফেক্ট স্কোয়ার করার মানে কি আমাদের এই জিনিসটা এমনভাবে সম্পূর্ণভাবে সাজাইতে হবে যাতে আমি দুইটা ইকুয়েশন আলাদা আলাদাভাবে পাই। তো আমি দুইটা ইকুয়েশনে কি পাইলাম? এই ক্যালকুলেশনটা করার পর আমাদের ধরে নাও এই টাইপের একটা ক্যালকুলেশন আমাদের আসার পর একটা এরকম একটা অ্যান্সার আসলো, x³ + λ³ + 5λ - 18 = 0। এবারে আমরা এই জিনিসটা স্যাটিসফাইড করবো। স্যাটিসফাইড না কোনো একটা যে কোনো পার্টিকুলার নাম্বার দিয়ে যদি স্যাটিসফ্যাকশন করি তাহলে আমাদের বলতে হবে এটা ফ্যারাডে মেথডে অঙ্কটা হবে। তো আমি স্যাটিসফাইড করলাম সেটা λ = কত? 2 দিয়ে। তো 2 দিয়ে আমি যদি এটা স্যাটিসফাইড করি তাহলে কি হচ্ছে? ইজিলি এটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, সেটা আলটিমেটলি কি 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে হবে এটা একটা কি মাস্ট বি পারফেক্ট স্কোয়ার, এটা হলো কি একটা পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, এবার এই জিনিসটা যখন স্যাটিসফাইড হলো তখন আমাদের এই যে জিনিসটা আমি আলাদা করে লিখলাম, সেখানে আমাদের যেহেতু এই মানটা আলাদা করে আমি বার করেছি সেই জন্য আমি এটা আলাদা করে লিখলাম x² + 2 তার হোল স্কোয়ার, আর একটা লিখলাম 2x - 3 তার হোল স্কোয়ার। এবার এই জিনিসটা যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর আমাদের দুইটা পোর্শনে আসবে, x² + 2x - 1, x² - 2x + 5 দুইটা আলাদা আলাদা পোর্শনে আসলো। একটা পার্ট এটা, একটা পার্ট এটা, এই দুইটা পার্ট দিয়ে আমি আলাদা আলাদা ক্যালকুলেশন করবো। এবার কীভাবে আসবে? এখানে নিশ্চয়ই এটা মিডল টার্ম করতে পারবো না, x² + 2x - 1 মিডল টার্ম করতে পারবো। নিশ্চয়ই আমার সিদ্ধ আচার্যের ফর্মুলা বলতে হবে। তো সিদ্ধ আচার্যের ফর্মুলা -g + -2b² - 4ac/2a যেটা ফর্মুলা আছে সেটা আমাদের আমরা বসাবো। সেই ফর্মুলা এখানে যদি বসে তাহলে আমাদের আলটিমেটলি একটা রুট পাবো। এই এখানে দুইটা রুট আছে, -1 + -√2, তাহলে একটা প্লাস নিয়ে নিব, -1 + √2 -1 - √2। এটা আলাদা আলাদা পার্ট আসলো। সেমভাবে আরেকটা প্রশ্ন আসছে x² - 2x + 5, এটাও আমাদের সেমভাবে সিদ্ধ আচার্যের ফর্মুলা দিয়ে করবো। সিদ্ধ আচার্যের ফর্মুলা তোমরা ক্লাস 10 অলরেডি শিখেছো, তো সেখানে তোমাদের প্রবলেম হবে না আশা করি। যদি প্রবলেম হয়ে থাকে তো আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। কোনো যদি কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে জানাবা, তাহলে সেই জিনিসটা আমরা তোমাদের সমাধান করতে চেষ্টা করবো। তো সেমভাবে আরেকটা জিনিস হলো কি x² - 2x + 5, এটা আমার ক্যালকুলেশন করার পর আসলো কি 1 ± i√2। এখানে আমি অলরেডি তোমার সাথে ডিসকাস করেছিলাম আইটা মান কি, আই মানে হচ্ছে √1 - 1, এটার মান হচ্ছে আই। তো এই হচ্ছে আমাদের ফ্যারাডেস মেথডের অঙ্ক। এই মেথডের উপরে এক্সামে তোমাদের একটা অঙ্ক মনে হয় নিশ্চিন্ত দিবে, সেটার মার্ক নিশ্চয়ই 6 বা 8 থাকতে পারে, কিন্তু ধরে চলো তোমাদের 6 মার্কের এরকম একটা কোয়েশ্চেন তোমাদের দিতে পারে। অঙ্ক খুব বড় হয় না, খুব লিমিটেড এডিশনের অঙ্ক হয়, তোমরা আরামসে অঙ্কটা করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। আর যদি কারো কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো। আর কারো যদি কোয়ারি থাকে তোমরা অবশ্যই এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং আমাদের ক্লাসে যদি যুক্ত হতে চাও তাহলে আমার সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি শীঘ্রই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ। আজকে ভিডিও এখানে পর্যন্ত থাকলো।